নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 18ই জুলাই 2023 মার্কেটের সিচুয়েশন দেখতে আসা। প্রথমে চলে যাব ইউএস উইক্সের ডেলি চার্টে, যেটা নির্দেশ করে যে মার্কেটে কেমন রয়েছে উত্থান পতনের হাল, যে ভয়ের কি সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে নাকি, এগুলোই দেখে আমরা সিদ্ধান্ত নিই মার্কেটে কেমন পজিশন ক্রিয়েট করা উচিত। ইউএস ফিক্স দেখুন সপাট, অর্থাৎ ফ্ল্যাট, এখানে কোনো মুভমেন্ট নেই মার্কেটে, সুতরাং ভয়ের বাতাবরণও নেই। এরপরে ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড একটা রেঞ্জে ট্রেড করছে, এখানেও ভয়ের কোনো আবহাওয়ার সৃষ্টি হয়নি। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের চার্টেও আবার উপরের দিক থেকে সেলিং আসছে, এখানেও ভয়ের কোনো কারণ দেখা যাচ্ছে না। ন্যাসডাকের চার্টে অভূতপূর্ব একটা র্যালি দেখা যাচ্ছে, সুতরাং এই র্যালিকে রাইড করতে হবে। এই র্যালি থেকে মুখ ফিরিয়ে ভয় বেরিয়ে আসলে হবে না। তবে নেক্সট এন্ট্রির জন্য 15,181 ওয়েট করবো। আপাতত মার্কেট 15,678-এ ট্রেড করছে। S&P 500-এ কি দেখছি না, এখানেও অভূতপূর্ব একটা র্যালি, সুন্দর র্যালি। ইউকের মার্কেট এখানে কিন্তু ফ্ল্যাট ট্রেড করছে। ডাও জোন্সে আমরা দেখব আবার বাইং আসছে এবং পুনরায় যে আমাদের লং এন্ট্রি এই পজিশন থেকেই ক্রিয়েট হবে এবং সামনে 3,000 পয়েন্টের রাস্তা কিন্তু সামনের 1 বছরের মধ্যে আমরা খোলা দেখতে পাচ্ছি ডলার ইন্ডেক্স ডাও জোন্সে। ইন্ডিয়া উইক্সে সামান্য উত্থান এসেছে, কিন্তু এই উত্থান এমন কিছু ভীতিদায়ক বা ভীতিপ্রদ নয়। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ড এটা নিচের দিকে আসছে, যেটি মার্কেটের জন্য শুভ। এবার গিফট নিফটিতে দেখব যে গ্যাপ আপ ওপেনই দেখাচ্ছে। ডলার ইন্ডেক্স ক্রমশ নিচে আসছে, নিচের লেভেলে কনসলিডেট করছে। এখান থেকে আরেকটি ব্রেকডাউন দিলে আবার একটা নিচের লেভেল আমরা কিন্তু পাবো। ইউএসডি আইএনআরে তার প্রভাব কিন্তু পড়েনি, ইউএসডি আইএনআর 82-তে ট্রেড করছে। ডলার ইন্ডেক্স 99-এ ট্রেড করলে ডলার ইউএসডি আইএনআরের অ্যাটলিস্ট 80, 80.5 বা 81-র কাছাকাছি ট্রেড করা উচিত। 80.48-এর কাছে ট্রেড করা উচিত, কিন্তু মার্কেট ততটা নিচে আসেনি। ইউরো ইউএসডি উপরের দিকে যাচ্ছে এবং ডলার ইন্ডেক্সকে ঠিকঠাক রেপ্লিকেট করছে। বল্টিক ড্রাই ইন্ডেক্স কনসলিডেট করছে, এমন কোনো মুভমেন্ট এখানেও নেই। বিটকয়েন কিন্তু ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্ন ক্রিয়েট করেছিল, সেই ফ্রি প্যাটার্নের নিচের লেভেলের দিকেই আছে, অর্থাৎ এটা কনসলিডেশন জোন, লং কনসলিডেশন ক্রিয়েট হচ্ছে। আমরা যদি এখানে বলিঞ্জার ব্যান্ড লাগিয়ে দিই, তাহলে দেখবো যে বলিঞ্জার ব্যান্ডের যে উইডথ সেটা কন্ট্রাক্ট হচ্ছে, অর্থাৎ ক্রমশ সরু হয়ে আসছে। এরপরে কি হয়, এরপরে যে কোনো একটা দিকে যখন ব্রেকডাউন দেবে, তখন ফিউরিয়াস একটা র্যালি আমরা দেখতে পাবো। যাই হোক, এখন আপাতত মার্কেট সুস্থির। এরপরে ইথেরিয়ামের চার্টেও কনসলিডেশন, কিন্তু একটু হাই ভলাটিলিটির সঙ্গে। গোল্ডের চার্টে ডলার টার্মসে আমরা দেখতে পাচ্ছি, ডলার টার্মসের যে গোল্ডের চার্ট সেটা মোটামুটি ফ্ল্যাটই ট্রেড করছে। একটু নিচের দিকে এসেছিল মার্কেট 1900-র কাছাকাছি, 1893 বা 1900-র কাছাকাছি এসেছিল, তারপরে আবার 1955-র কাছাকাছি ফিরে গেছে। এখান থেকে সম্ভবত একটি রেজিস্ট্যান্স ফেস করে আরেকবার নিচের দিকে আসবে। এরপরে ব্যাংক নিফটির চার্টে যাব। ব্যাংক নিফটি একটা অসাধারণ ক্যান্ডেল গতকাল ক্রিয়েট করেছে, একটা নিচের লেভেল থেকে প্রায় 2-2.5% মতো মুভমেন্ট দেখিয়েছে। এই রেঞ্জের উপরে আবার মার্কেট চলতে শুরু করলে কিন্তু মার্কেট মারাত্মক হারে বুলিশ হয়ে যাবে। এরপরে ফিন নিফটির চার্টে একবার চলে যাব। ফিন নিফটিতেও আমরা একই রকম ব্যাংক নিফটির মতোই মুভমেন্ট দেখতে পেয়েছি। গতকাল অসাধারণ বাইং এসেছে মার্কেটে। এরপরে আমরা নিফটিতেও তাই, নিফটিতে অভূতপূর্ব অল টাইম হাই আমরা দেখতে পেয়েছি। এরপরে আমরা 5 মিনিটের ডেলি ইন্টারডে চার্টে যাব, সেখান থেকে মার্কেটকে একবার অ্যানালাইজ করার চেষ্টা করব। ফিন নিফটি, প্রথমে ব্যাংক নিফটি থেকে আসি। ব্যাংক নিফটি দেখুন অভূতপূর্ব জায়গায় ট্রেড করছে এবং এখান থেকে একটু নিচের দিকে যদি না আসে, অ্যাটলিস্ট এই যে এখানে 10-15 মিনিট ট্রেড করেছিল, এই লেভেলে যদি আসে, তাহলে মার্কেটের প্রবেশ করতে সুবিধা হয়। এই রকম হাই লেভেলে প্রবেশ করলে রিস্ক রিওয়ার্ড রেশিও ঠিকঠাক থাকে না। তাই মার্কেটে যদি এখান থেকে একটু একটু যদি সেল অফ এসে 45,255 এরকম জায়গায় মার্কেট আসে, তখন আমরা পুনরায় একটি লং ট্রেড নেব। এরপরে চলে যাব ফিন নিফটির চার্টে। ফিন নিফটিতে দেখতে পাচ্ছি যে একই রকম সিচুয়েশন ব্যাংক নিফটির মতো। গত
গত ট্রেডিং সেশনে 2:35 পরে একটা ফিউরিয়াস র্যালি এসেছিল। আজকে ফিন নিফটির এক্সপায়ারিও রয়েছে, সুতরাং আজকে আমরা 20,200-র কাছাকাছি যদি মার্কেটকে পাই, তখন মার্কেটে আর একবার এন্ট্রি নেব এবং সেটি লং এন্ট্রি হবে। তারপরে অবশেষে নিফটির চার্টে একবার দেখে নেব, নিফটির চার্টও তাই। এই নিফটির চার্টে মোটামুটি তিনটের আগে থেকে 3টে থেকে 3:30 পর্যন্ত একটা অদ্ভুত র্যালি দেখিয়েছে, এবং আমাদের ট্রেড নেওয়ার জন্য, ট্রেড সেট করার জন্য মার্কেটকে একটু কুল অফ হতে দেবো। 19,671 এর কাছাকাছি এলে মার্কেটে আমরা লং পজিশন ক্রিয়েট করতে পারি। তো আপাতত মার্কেট সেই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর আমাদের ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ভিডিওটি লাইক করে দেবেন, আর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে পারেন। ধন্যবাদ।